হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য একটা প্র্যাকটিস সেট। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারির একটা প্র্যাকটিস সেট। আর এই বইটা পাবলিশ করেছে টিম যুবকৃষ্টি। তো টিম যুবকৃষ্টি থেকে এই বইটা পাবলিশ হয়েছে এবং এই বইটার যেটা থিকনেস সেটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই একটা পাতলা বই, একদমই পাতলা বই এই বইটা। এবং এই বইটার ভালো দিক খারাপ দিক আমি উভয় দিকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, যে কারা এই বইটা কিনবে আর কারা এই বইটা কিনবে না, আদেও কি এই বইটা এক্সাম রিলেটেড বা এক্সাম ওরিয়েন্টেড, তো সেটা আমি তোমাদের বলবো। তো প্রথমেই দেখবো এই বইটার প্রাইস কত। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটা প্রাইস 199 টাকা এখানে এমআরপি দেওয়া আছে। তো যে কোনো বুক স্টল বা কল স্ট্রিট থেকে তোমরা 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে মোটামুটি এই বইটা 120 টাকার মধ্যে কিন্তু তোমরা এই বইটা পারচেস করতে পারবে। তো দাম হিসাবে তো বইটা খুবই অল্প দাম, তো খুবই ভালো, এটা একটা দিক। তো এরপরে দেখব যে এই বইটাতে কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে 5টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, মানে ক্লার্কশিপ যে বিগত ক্লার্কশিপ পরীক্ষাগুলো হয়েছে তার 5টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এবং এখানে কিন্তু 15টা মক টেস্ট পেপার আছে বা প্র্যাকটিস সেট আছে বলতে পারো। তো প্র্যাকটিস সেটের সংখ্যাটা একটু কম অন্যান্য বইয়ের তুলনায়। আমরা এর আগে দেখেছি লীলাজ, ক্র্যাকে, সেখানে 35টি প্র্যাকটিস সেট ছিল। তো সেই তুলনায় এখানে 15টা প্র্যাকটিস সেট আছে। আবার এদিকে যদিও দামটাও কম, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এখানে কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করা আছে এমসিকিউ আকারে। এখানে আমি দেখেছি 300টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই বইটাতে অ্যাড করা আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, মানে যে বইটাতে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে। এখানে কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারি কোয়েশ্চেন নেই, প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি কোয়েশ্চেনও এখানে দেওয়া আছে উইথ অ্যান্সার এক্সপ্লানেশন। এবং সাথে সাথে মেন্সের কোয়েশ্চেনও কিন্তু এই বইটাতে অ্যাড করা আছে, আমি তোমাদের ডিটেলসে দেখাবো। তো তোমরা যারা বইটা কিনবে তারা একটা জিনিস দেখে নেবে যে এই বইটা এক্সাম ওরিয়েন্টেড কিনা, মানে প্রিভিয়াস ইয়ার যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল সেখানে যে মানের কোয়েশ্চেন এসেছে সেই মানের কোয়েশ্চেন কিনা। অনেক পাবলিকেশান থেকে বই পাবলিশ হয় যেখানে কোয়েশ্চেনের মান খুবই কম, মানে ন্যূনতম মানের, বা আবার অনেক কোয়েশ্চেন থাকে খুব উচ্চ মানের। তো সেই রকম কিন্তু পরীক্ষার জন্য উপযোগী হবে না। তাই যে মানের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছে সেই মানের প্র্যাকটিস সেট হলে ভালো। তো আমি ডিটেলসে তোমাদের এক্সপ্লানেশান দেবো, তোমরা দেখে নিও। তো প্রথমে আমি একটা খুলেছি প্রিভিয়াস ইয়ার 2019-এর। তো এখানে দেখো দেওয়া আছে, আমি প্রথম কোয়েশ্চেনটা পড়ছি যে মহাত্মা গান্ধী তার অহিংসা আন্দোলন প্রথম শুরু করেন। তো এখানে 4টে অপশান দেওয়া আছে। অন্যান্য বইতে কিন্তু এর সাথে সাথেই এক্সপ্লানেশানটা দেওয়া থাকে, তো এখানে কিন্তু এক্সপ্লানেশান দেওয়া নেই। তো তাহলে এটাকেও একটা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করা যাবে। এবং এর তাহলে অ্যান্সার কি কোথায় দেওয়া আছে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তো একটা বক্সের আকারে তো দিয়ে দিয়েছে, এর সাথে সাথে কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারে এক্সপ্লানেশান দিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছ যে 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং তারপরে একটা এক্সপ্লানেশান দেওয়া আছে। তো এক্সপ্লানেশান যত থাকবে তত ভালো, কারণ এক্সপ্লানেশান থেকে অনেকগুলো ইনফরমেশান পাওয়া যায়। তো এই দেখতে পাচ্ছ। এরপরে ম্যাথের সলিউশনের কথা বলবো, যে ম্যাথের সলিউশন মোটামুটি ঠিক আছে। কিছু কিছু ম্যাথের সলিউশন একদম ডাইরেক্ট অ্যান্সার করে দিয়েছে, আর কিছু কিছু বেশ সুন্দরভাবে এক্সপ্লানেশান দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছ আরেকটা প্রিভিয়াস ইয়ার এক্সপ্লানেশান এখানে দেওয়া আছে। তো আরেকটা যেটা দেখাচ্ছিলাম, মানে আমি যেটা বললাম যে মেন্সের কোয়েশ্চেন দেওয়া আছে, যেহেতু ক্লার্কশিপে প্রিলিমিনারি হবে, মেন্স হবে, তারপর টাইপিং। তো মেন্সের কোয়েশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু মেন্সের কোয়েশ্চেনও দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপটিভ যে পার্টটা হয় সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো শুধু একটা বছরের দেয়নি, সবগুলোই দিয়েছে। দেখাচ্ছি আমি তোমাদের, এই দেখো আবার একটা দিয়ে দিয়েছে 2009-এর যে ক্লার্কশিপের এক্সাম হয়েছিল সেটার ডেসক্রিপটিভ পেপারটা এখানে কিন্তু দেওয়া আছে। তো এই পোর্শনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এইবার আসবো মূল প্র্যাকটিস সেটে। তো আমি মক টেস্ট পেপার 1টা খুলেছি। তো এখানে আমি কিছু কোয়েশ্চেন পড়ে শোনাচ্ছি। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে একটি পদার্থের পরমাণু এবং সেই পদার্থের আইসোটোপের মধ্যে কিসের পার্থক্য থাকে।
2 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থির পরিবর্তিত রূপ স্তন গ্রন্থি? 3, নিচের কোনটি মানবদেহের পক্ষে ক্ষতিকর? 4, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের উদ্ভব ঘটে? 5, ভারত কবে জাতিসংঘের সদস্যতা গ্রহণ করে? তো আমি এই বইটাতে খুঁটিয়ে দেখেছি, তো বইটার যে কোয়েশ্চেনের মান সেটা কিন্তু খুবই মানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে, মানে প্রিভিয়াস ইয়ার যে ধরনের কোয়েশ্চেন এসেছে ক্লার্কশিপে সেই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এখানে অ্যারেঞ্জ করে এই মক টেস্ট পেপারগুলো কিন্তু তৈরি করেছে। তো বইটা যথেষ্ট আমার ভালো লেগেছে। তো এইবার এর অ্যান্সার দেখব যে এর অ্যান্সার কোথায়। এখানে দেখতে পাচ্ছ, এখানে তো শর্ট টাইপ অ্যান্সার করে দিয়েছে, মানে জাস্ট এমসিকিউ এর অ্যান্সারগুলো, এরপরে কিন্তু এক্সপ্লানেশান দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোয়েশ্চেনেরই কিন্তু এক্সপ্লানেশান এখানে দেওয়া আছে। 40টা জিকে কোয়েশ্চেন থাকে, সেই 40টা জিকে কোয়েশ্চেনের কিন্তু এখানে অ্যান্সার এক্সপ্লানেশান দেওয়া আছে, সাথে ম্যাথের এক্সপ্লানেশানও কিন্তু এখানে দেওয়া আছে। ইংলিশের এক্সপ্লানেশান কিন্তু এই বইটাতে নেই, তো এটা একটা খারাপ দিক বলতে পারো। আরেকটা যেটা এই বইটার খারাপ দিক আছে, মানে প্রথম দিকের যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলোর এক্সপ্লানেশান দেওয়া আছে, কিন্তু শেষের দিকের এক্সপ্লানেশান মানে 15টা প্র্যাকটিস সেট আছে, আমি তোমাদের দেখাচ্ছি 15টা প্র্যাকটিস। এই দেখো আমি 15 নম্বর মক টেস্ট পেপারটা খুলেছি, এখানে তো কোয়েশ্চেনগুলো দেওয়া আছে 100টা কোয়েশ্চেন। তো এই 100টা কোয়েশ্চেনের জাস্ট এখানে এমসিকিউ এর অ্যান্সারগুলো কিন্তু দিয়ে দিয়েছে, এরপরে কিন্তু আর কোনো এক্সপ্লানেশান দেয়নি। বা এর আগেরটাও জাস্ট এটা 14 মক টেস্ট 14 এটারও জাস্ট এমসিকিউ এর অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে, এটারও কিন্তু কোনো এক্সপ্লানেশান দেয়নি। তাই প্রথম দিকের মক টেস্ট পেপারগুলোর এক্সপ্লানেশান আছে এবং শেষের দিকেরগুলো কিন্তু নেই, তো এটা কিন্তু তোমরা দেখবে। আর এরপরে যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো এই পোর্শনটা, দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। তো 2023-এ যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে অ্যারেঞ্জ করেছে। তো এখানে তোমাদের দেখাচ্ছি 350টা কিন্তু এমসিকিউ এখানে আছে এবং সেইগুলোর অ্যান্সার এইভাবে কিন্তু দেওয়া আছে। তো এটাকেও কিন্তু তাহলে প্র্যাকটিস সেট হিসাবে ব্যবহার করা যাবে, মানে এখানে সাথে সাথে অ্যান্সার দিয়ে দিইনি, তো সাথে সাথে অ্যান্সার দিলে অনেক সময় প্রবলেম হয়, তো এটা কিন্তু এই দিক থেকে ভালো। তো এই ছিল এই বইয়ের ভালো গুণ খারাপ গুণ। তো এই বইটাতে ওভারঅল মোটামুটি দাম হিসাবে 120 টাকার যে দাম সেই হিসাবে এই বইটা যথেষ্ট ভালো। একটু প্র্যাকটিস সেট কম আছে, 15টা প্র্যাকটিস সেট খুবই কম, তো সেই হিসাবে তোমরা দেখবে, যদি তোমাদের বইটা ভালো লেগে থাকে অবশ্যই বইটা পারচেস করতে পারো। প্র্যাকটিস সেট বেশি কিনলেও সমস্যা নেই, থিওরি যে বইটা থাকবে তোমরা যেটা পড়বে সেইটা একটাই হবে, প্র্যাকটিস সেট অনেকগুলো হলেও কোনো ক্ষতি নেই, কারণ যত প্র্যাকটিস করবে ততই লাভ। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, স্প্রেড লাভ। আর হ্যাঁ, উল্লাস করতে ভুলো না কিন্তু।